পাওয়ার অফ স্মাইল বা হাসির শক্তি। আমরা প্রতিদিন কত কিছু খুঁজি, টাকা, সময়, মানুষ, স্বপ্ন, আরও কত কি, কিন্তু নিজের ভেতরের একটি জিনিসকে আমরা প্রায় ভুলে যাই, আর সেটা হচ্ছে হাসি। আজকে আমি আপনাদেরকে শোনাবো হাসির এক আশ্চর্য শক্তির গল্প এক নামহীন ছেলেকে নিয়ে। হয়তো গল্পটা আপনার জীবনের গল্পের সাথেও মিলে যেতে পারে। গল্পটার নাম দিচ্ছি এক কাপ চা আর একটুখানি হাসি। একটা ছোট্ট শহর ছিল এবং সেই শহরের একটা পুরনো রাস্তার মোড়ে একটা ছোট্ট চায়ের দোকান ছিল। চায়ের দোকানটা খুবই সাধারণ, বাঁশের বেড়া, টিনের ছাউনি, নর্মাল বা স্বাভাবিক সাধারণ কয়েকটা বেঞ্চ এবং একটা ধোয়া ওঠা কেটলি। সেই ছোট্ট চায়ের দোকানটাতে একটা খুবই স্পেশাল জিনিস ছিল, সেটা হচ্ছে যে সেই চায়ের দোকানে যে ছেলেটা কাজ করত সেই দোকানদার ছেলেটার মুখে মিষ্টি হাসি। ছেলেটার নাম যে কি ছিল সেটা সঠিক কেউ জানতো না। কেউ তাকে বলতো চা ছেলে, আবার কেউ বলতো ভাই, কেউ বলতো দাদা। কিন্তু দোকানে যে একবার আসতো সে কিন্তু সেই ছেলেটার মিষ্টি হাসি না দেখে সেখান থেকে যেত না। সে এমনভাবে হাসতো যে তার জীবনে কোনো দুঃখ নেই। কিন্তু কেউ জানতো না যে তার আসলে একটা ভালো কাপড়ও নেই। সে যে প্রতিদিন এখানে চা বানাতে আসে, একই জামা পরে আসে। ইভেন সে যখন বাড়িতে ফেরে রাতে ঠিকমতো তার খাবারও জোটে না, একই খাবার, চাটা ডাল ভাত খেয়েই তাকে থাকতে হয়। এবং দোকান বন্ধ করার পর সে একটা পুরনো ভাঙা চেয়ারে বসে অনেকক্ষণ সময় কাটায়। এক কর্পোরেট অফিসের স্যুটকোট পরা ভদ্রলোক কালে ভদ্রে সেই চায়ের দোকানে আসতেন। তো তার একদিন খুবই আগ্রহ হলো বা কিউরিসিটি হলো। তিনি সেই ছেলেটিকে জিজ্ঞাসা করলেন যে আমি যখনই আসি তখনই দেখি তোমার মুখে একটা মিষ্টি হাসি। তোমার মুখে এই যে সবসময় হাসিটা থাকে সেটা কিভাবে থাকে? কারণ জীবন তো কারোর জন্যই সহজ না, জীবন সবার জন্যই অনেক কঠিন। চা ছেলে বলল যে বড়লোকদের মতো টাকা আমার নেই, তবে একটা জিনিস আছে, সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজের মুখটা দেখে আমি হেসে নিই। কারণ আমি জানি যে আমি যদি বাইরে হাসি তাহলে অনেক মন খারাপ মুখও আমাকে দেখে হাসতে শিখবে এবং তাদের মন খারাপ চলে যাবে। ভদ্রলোক অবাক হয়ে গেলেন। তিনি অনেক টাকার প্রেজেন্টেশন দেন, বডি ল্যাঙ্গুয়েজ শেখান, কিন্তু নিজের মুখেই একটা সত্যিকারের হাসি আনতে পারেননি। গল্পের শেষে একটা প্রশ্ন থেকে যায়, আমরা কি প্রতিদিন সত্যিকারের হাসিটা হাসি, নাকি শুধুই ছবি তোলার সময় মুখটা টান টান করে রাখি? এবার আসি হাসি সম্পর্কে সায়েন্স বা বিজ্ঞান কি বলে। মায়ো ক্লিনিক বলছে হাসলে মস্তিষ্ক থেকে এন্ডরফিন এবং ডোপামিন নামের হ্যাপি হরমোন রিলিজ হয়। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বলছে হাসি স্ট্রেস কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। ওয়েবএমডি বলছে হাসলে ইমিউন সিস্টেম শক্তিশালী হয়, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হাসি খুশি মানুষ কম অসুস্থ হয়। অর্থাৎ আপনি যখন হাসেন শুধু যে আপনার মন ভালো হয় তা কিন্তু নয়, আপনার শরীরও কিন্তু ভালো থাকে। মনোবিদরা বলছেন হাসি খুব সহজ একটি মেডিটেশন, যার জন্য বিশেষ কোনো অ্যাক্সেসরিজ লাগে না বা বিশেষ কোনো প্রিপারেশন লাগে না। লাগে শুধু একটুখানি সাহস, মুখ খুলে হেসে ফেলার। আর সামাজিক দিক থেকেও হাসি কিন্তু দারুণ শক্তিশালী। একজন খুব গম্ভীর মানুষকে আপনি যদি একটু হেসে বলেন যে আপনি কেমন আছেন, তখন দেখবেন যে তার মুখেও কিন্তু একটু হাসি দেখা যাবে। হাসি সংক্রামক, এটা কথা না বললেও মানুষের সঙ্গে যোগাযোগের শক্তিশালী মাধ্যম। আপনি প্রতিদিন কি করতে পারেন? সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখে একটু হাসি দিন। কাউকে দেখলে শুধু সালাম বা হ্যালো নয়, একটা হালকা হাসিও দিন। দিনে অন্তত 5 মিনিট হাসির কিছু দেখুন বা পড়ুন। কৃত্রিম না, কিন্তু খুব ছোট ছোট জিনিস যেমন শিশুর হাসি, পাখির ডাক, এসবের মধ্যে
আনন্দ খুঁজে বের করুন। হাসি কোনো বিলাসিতা নয়, এটা একটা চর্চা, এটা একটা প্রতিরোধ, জীবনের রুক্ষতাকে জয় করার উপায়। আপনার হাসি হয়তো আপনার কাছে খুবই ছোট, কিন্তু এটা আরেকজনের মন ভালো করে দিতে পারে। তাই মনে রাখুন, এক কাপ চা খেয়েও মানুষ শান্তি পায়, আর একটুখানি হাসি দিয়েও মানুষ বাঁচতে শেখে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।